বর্তমান সময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে ভাবনাটা কি, এটা অনেকের মনে একটি প্রশ্ন থেকে যায়। কিন্তু কি আসলে এই নির্বাচন নিয়ে তাদের মনে ভাবনাটা কি, সেটাই দেখবেন আজকে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা সবাই বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা অন্তর্বর্তী সরকারের ভাবনা নিয়ে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চায় না কেন, কিংবা নির্বাচন কবে দিবে, এটা একটা সঠিক একটি রোডম্যাপ আমি বলে যাব। যদি সরকার না বলুক, আমি আজকে ভিডিওটা বলে যাব। আপনারা সবাই জানেন সরকারের মদন পোষণ দল কিংবা সরকারের তৈরি দল এনসিপি, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা এত সাধারণভাবে ভেবে নিয়েন না, কেননা সে একজন নোবেল বিজয়ী এবং সে বাংলাদেশের সবথেকে মেন্টালিটির দিক থেকে সবথেকে স্ট্রং একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তার মাথা চাল দিয়ে সে চালতেছে যে বর্তমান সময় বিএনপির বিরোধী দল কিংবা গণতান্ত্রিকভাবে এনসিপিকে বিএনপির সব থেকে বড় বিরোধী দল, বাংলাদেশ সব থেকে বিএনপির সব থেকে বড় বিরোধী দল হিসেবে আখ্যা দিতে চায়। একদিকে আওয়ামী লীগকে সকল গণতান্ত্রিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করা এবং এনসিপিকে বিরোধী দল হিসাবে ঘোষণা করা, এটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সব থেকে বড় কাজ। এবং এনসিপিকে কিছু সিট দিয়ে সংসদে বসানো, অবভিয়াসলি এটা সব থেকে বড় কাজ। কেননা বর্তমান সময় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হাসনাত এবং সাজিদ, ওরা কিন্তু বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এই হাসনাতের বক্তব্যটা শুনুন। উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। মানে হাসনাত, সাজিদ এরা সবাই বিএনপির বিরুদ্ধে বলবে এবং বিএনপি সেটা প্রতিক্রিয়া করবে। একদিকে বিএনপি মিছিলে নামছে তাদের বিরুদ্ধে এই কথার করার জন্য অবাঞ্ছিত ঘোষণা করছে কুমিল্লায়, আবার কিছুক্ষণ পর তারাও কিছু পোলাপান নামাই দিছে একটা করার জন্য, তারাও কিছু পোলাপান নামাই দিছে এনসিপি। এখানে বুঝাইতে চাইতেছে যে বিরোধী দল হিসাবে বিএনপি সব থেকে বড় বড় বাধা এনসিপি কিংবা ছাত্রদের নতুন রাজনৈতিক দল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটুকু ভুলে যায় যে সে ক্ষমতা থাকা অবস্থায় তার মদন পোষণ এগুলো হলেও সে যদি চলে যায়, বাংলাদেশের মানুষের 10টা ভোটও এই এনসিপি পাবে না। 10টা করে একজনকে 10টা করে সিঙ্গারা খাওয়ার জন্য আনা যায় সবাইকে, কিন্তু ভোট দেওয়ার জন্য 10টা সিঙ্গারাও যথেষ্ট না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো হয়তো জানে না। বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল দুটো, আওয়ামী লীগ এবং বিএনপি। এই দুটো রাজনৈতিক দল সবসময় তাদের যদি বিরোধী দল হিসাবে ঘোষণা করে, তখন এদের নির্বাচন সুষ্ঠু হতেও পারে। কেননা যদি অন্তর্বর্তী সরকার দ্বারা নির্বাচিত হয়, তখন নির্বাচন সুষ্ঠু হবে। আর এই নির্বাচনটাকে সম্পূর্ণভাবে আকস্মিক বিকর্ষিক যাই হোক সম্পূর্ণভাবে নষ্ট করে গেছে আওয়ামী লীগ সরকার। এই নির্বাচনটা 2009 সালেও একটি গণতান্ত্রিক নির্বাচন ছিল। গণতন্ত্রের সবকিছু ছিল, সংসদে বিরোধী দল ছিল, সবকিছু ছিল। এই আওয়ামী লীগ সংসদ থেকে বিরোধী দলকে বিরোধী দলে একটা সিটও রাখে। সকল কথা বাদ, এনসিপিকে এই বিরুদ্ধে দাঁড় করাতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু কখনোই সম্ভব না। কেননা বাংলাদেশের মানুষ সব থেকে মানুষ যাচাই করে কিভাবে, তাদের পুরনো ইতিহাস দেখে, দলটার পুরনো ইতিহাস দেখে, দলটার নেতাকর্মী দেখে, দলটার নেতৃত্ব দেখে। তাই বর্তমান সরকারের বোঝা উচিত এনসিপিকে কখনোই বিরোধী দল হিসেবে বাংলাদেশে ঘোষণা করা সম্ভব না, কারণ তাদের নেতাকর্মী কিংবা তাদের সমর্থকের সংখ্যা বিপুল পরিমাণ না। যেটা তারা আন্দোলনে দেখে আসছে যে সমর্থন, ওটা তাদের নিজেদের সমর্থন না কিংবা নিজেদের দলের সমর্থন না। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।